সুফি সাধকের বেশে নানা প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়ি গোঁফ, তাদের সাথে সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও। কিন্তু কি তাদের উদ্দেশ্য? কেনই তাদের এমন আবির্ভাব? গানবাদ্য নিয়ে কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদের ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানাচ্ছে এই ছদ্মবেশী চক্র। স্থানীয়দের অভিযোগ, এদের তৎপরতায় ইতিমধ্যে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান হয়েছে ফরিদপুরের কয়েকজন মানুষ। কিছু মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করছে সাদা পোশাকধারী, ধর্মান্তরিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। এমনই একজন সন্তানহারা মা রওশন বেগম। অপ্রাপ্তবয়স্ক মেয়ে আমিনার ধর্মান্তরিত হওয়ার ঘটনায় অঝরে কাঁদছেন তিনি। তার দাবি, জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে তার মেয়েকে। আমার মেয়েটা হলো নাবালিকা মেয়ে। আমি মনে করেন আমার কাছে থাকতো, আমি মনে করেন পড়াশোনা করাইছি। এই মেয়েরে ওরা ভুলাই ফাঁস পরামর্শ দিয়ে লোভ লালসা দেখাইয়ে বাবু শরীফুল ইসলাম বাবু আর সিয়াম আম্বিয়া এরা ষড়যন্ত্র করে আমার সন্তানটা, আমার একটা মাত্র সন্তান, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার এই মেয়েটা নিয়ে গেছে। আমি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে মা রওশন বেগম বাদী হয়ে ফরিদপুর কোর্টে মামলা করলে বর্তমানে ফরিদপুর কোর্টে মামলাটি চলমান রয়েছে। আপনাদের কাছে আমি পাই ধরি মুসলিম হইয়া, কিন্তু যদি আপনারা আমার সন্তানটা দেন, আমি এইভাবে চেষ্টা করব যাতে আমার সন্তানটা আমার কাছে ফেরত পাই। মামলা দিয়েছিলাম, কিন্তু মামলা দিয়ে হেরেও আনছি। 1-2 দিন পর ওরা যাবেন বাইরে যায়। তারপর আমি ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে উঠাই, কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে দেয় না। সবাই যে একত্র হইয়া সবার বিডারে সাইরে দিয়ে আমার মেয়েটারা যিনি উদ্ধার করে পারে তারা সহযোগিতা করুক। মামলার পর আমিনা সহ আরো এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে উদ্ধার করে টেপাখোলা কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। একই পরিবারের 5 জন দীক্ষিত হয়েছেন এবং একটা মামলা শুনেছি যে চলমানও আছে। আমরা দেখছি ব্যাপারটা, যে আর একটা মেয়ে যে নাকি মাইনর, শুনেছি সে সেফ কাস্টাডিতে আছে। অভিযোগ আছে এই চক্রের প্রধান গোয়ালন্দা পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে মেহেদি। নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভা। ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দা দরবার শরীফ তাদের মূল কেন্দ্র। এছাড়া জেলার ভাঙ্গা, মধুখালী, সদরপুর, রাজবাড়ী, কুষ্টিয়ায় তাদের দরবার শরীফও রয়েছে। শরীফুল ইসলাম বাবু 1 নম্বর, আম্বিয়া, সিয়াম বাবু, সুহান, নুরতাস হইলে মেন হইলে নুরতাস হগো। এই নুরতাস হইলে চক্রান্ত নুরু পাগলার সওয়াল নুরতাস। আর ও দলের আরো আছে, আমি জানি জুলহাস আছে, আলম আছে, ও দলের এতে এইগুলো লোক। আর মনে করো অনেক জায়গাতে অল্প বয়সের মেয়াকে ধরে নিয়ে খ্রিস্টান চক্রান্ত করে মেয়েরাগো মাথার বেড়ে ওয়াশ করে হেলায়। এই ঘটনায় মামলার আইনজীবী বলছেন, এই চক্রটি জেলার দরিদ্র শ্রেণীর মানুষকে টার্গেট করে অর্থের লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করছে, যা জেলায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। খ্রিস্টান ধর্ম অবলম্বন করার জন্য টাকা পয়সা বা সমাজে প্রতিপত্তি হওয়ার যে প্রলোভনটা, এই প্রলোভনটা দেখায় সে খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য সে চেষ্টা করতেছে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অতি দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক, যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আর না ঘটে। সচেতন নাগরিক হিসেবে আমার অনুরোধ যে আপনারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং যাতে আর এ ধরনের কোনো কিছু না ঘটে।